এই 10 বছরে সবচেয়ে আমাদের দেশে কৃষক আত্মহত্যা করেছে। এই 10 বছরে সবচেয়ে বেশি আমাদের দেশে বেকারের জন্ম হয়েছে। এই 10 বছরে সবচেয়ে বেশি আমাদের দেশে গ্রামে গঞ্জে গরিব ক্ষেত মজুর ঘরে অপুষ্টি সন্তানের জন্ম বেড়েছে। আর এই 10 বছরে সবচেয়ে বেশি গোটা দেশে যেমন আমাদের রাজ্যে স্কুল বন্ধ হয়েছে। এই যেখানে বসে আছেন মিনল দাদা, প্রতিদিন ঘর থেকে বেরোলেই লোকে বলতো আমাদের স্কুল চাই, স্কুল চাই। আমরা অনেক ভালো আছি, একটু লেখাপড়ার দিকে নজর দাও, লেখাপড়ার দিকে নজর দাও। প্রতিদিন স্কুল করার জন্য ভাবতে হতো। আর আজকের প্রতিদিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে কি করে আটকাবো তাই ভাবতে হচ্ছে। সব উল্টে যাচ্ছে। এই প্রেক্ষিতে এবার নির্বাচন হচ্ছে। এই নির্বাচন এবার ঐতিহাসিক নির্বাচন, সাধারণ নির্বাচন নয়। লোকসভা নির্বাচন মানে আমরা বলি লোকসভার সাধারণ নির্বাচন। এবার 18তম লোকসভার নির্বাচন হচ্ছে অসাধারণ নির্বাচন। এই অসাধারণ নির্বাচনে আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। আপনার ভোট আপনাকে সুরক্ষিত করতে হবে। আপনার ভোট আপনাকেই পাহারা দিতে হবে। আপনার ভোট যাতে কেউ লুট না করতে পারে তার জন্য পরিবারের সঙ্গে আলোচনা করে দলবদ্ধ হয়ে আপনারা বুথে যাবেন, বুথ নিজেরা পাহারা দেবেন। পাহারা দেওয়ার মধ্য দিয়ে আপনার ভোটটাকে সুনিশ্চিত করার দায়িত্ব জনগণ নিচ্ছে। তাই তো আজকে সব বুথ দ্বারা আজকে লুট করতে পারছে না। এখানেও সেই দায়িত্ব নেবে সন্দেশখালীর মানুষ। আমরা দেখেছি সন্দেশখালী মিনাখায় যে সমস্ত জায়গাতে আমরা গত লোকসভাতে এই লুটেরাদের জন্যে, ঠেঙ্গারি বাহিনীদের জন্যে, গুন্ডাদের জন্যে আমরা প্রার্থীকে নিয়ে যেতে পারিনি পাড়ায়, প্রার্থীকে নিয়ে যেতে পারিনি গ্রামে, আমাদের আটকে দেয়া হয়েছে। আজকের জনগণের সেই চেতনা সমস্ত বাধা অতিক্রম করে আজকের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অঞ্চলে অঞ্চলে আজকের লাল ঝান্ডার মিছিল উঠছে, লাল ঝান্ডার মিছিল যাচ্ছে। মিনাখা সন্দেশখালীতে একটা গ্রাম নেই যেখানে লাল ঝান্ডার মিছিল নেই। যে সন্দেশখালীতে লাল ঝান্ডার মিছিল বাঁধা, লাল ঝান্ডা বাঁধার মতন সাহস ছিল না, সেই সন্দেশখালীর প্রত্যেকটা দ্বীপে, প্রত্যেকটা পাড়ায় আজকের লাল ঝান্ডা উঠছে। শেখ শাহজাহানরা হাজার চেষ্টা করেও সন্দেশখালীর মানুষকে আরো বেশি দিন আটকে রাখতে পারলো না। আমরা সেদিন থেকে শুরু করেছিলাম লড়াই, 2011 সাল থেকে আমরাই বলেছিলাম যে সন্দেশখালীর মাটিতে আজকের বামপন্থীরা যে পাট্টা দিয়েছে সেই পাট্টা লুট হচ্ছে। সন্দেশখালীর মাটিতে যে বর্গাদারদের প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বর্গাদারদের জমি চলে যাচ্ছে। সন্দেশখালীর মাটিতে মা বোনেদেরকে মাথা উঁচু করে বাঁচানোর জন্য আজকের যে স্বপ্ন তৈরি করেছিল বামফ্রন্ট, সেই মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে। 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে, ঘরের টাকা লুট হচ্ছে, বার্ধক্য ভাতার টাকা লুট হচ্ছে, সর্বত্রই পঞ্চায়েতের উন্নয়নের টাকা লুট হচ্ছে। আমরাই মুখ করেছিলাম বিধানসভাতে, আমাদের কথা সেদিন নেয়নি মুখ্যমন্ত্রী। আজকের হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছে। নিরাপদ সর্দাররা যা বলেছিল